একটি সুখ সংবাদ, কৃষ্ণপুর মধ্যপাড়া নিবাসী, কৃষ্ণপুর মধ্যপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ আব্দুল কাদের মিয়া আজ রাত 7 ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 10 ঘটিকার সময় মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে সকল মুসলমান ভাইদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। ভাই আব্দুল কাদেরের রাস্তা হাজির করা হলো। ইমাম সাহেব আবার কথার আওয়াজ হইতাছে। এখন জানাজার নামাজটা কে পড়াবে? আপনারা কেউ চিন্তা করিয়েন না, আমি কৃষ্ণপুর মধ্যপাড়া হুসাইনুদ্দিনের বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। রেডি? হ্যাঁ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর কি বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কে? আমি মধ্যপাড়ার মোহাম্মদ আব্দুল মালেক সাহেব বলছি। জি, আপনি কিসের জন্য এসেছেন? আমাদের মধ্যপাড়ায় মোহাম্মদ আব্দুল কাদের মিয়া আজ রাত 7 ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, চলুন। রেডি? আমি যার জানাজার নামাজ পড়াতে এসেছি সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না হুজুর। সে মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত। হুজুর, সে নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিত। হুজুর, সে নামাজের সময় টিভি দেখতো। জি না হুজুর, সে নামাজের সময় এদিক সেদিক ঘোরাফেরা করতো। আল্লাহ, আল্লাহ, এ কেমন মুসলমান? মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? জি না হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি